শিক্ষামন্ত্রী না, তিনি হলো পরীক্ষামন্ত্রী। আমাদের জন্য শিক্ষামন্ত্রী বন্যাটাকে বিচার দিতে যে কোশ্চেন বানাইছে মনে হচ্ছে আসলে আমেরিকা আছে ভাই। বিসিএস পরীক্ষা দিয়েছিলাম। এই বৃষ্টির মধ্যে আবার এত হার্ড কোশ্চেন, মানে বলার মতো না, ভাষা নেই। বৃষ্টির মধ্যে পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা ভালো না খারাপ পড়তে পারবে। আসলে বাংলাদেশের দ্বারাতে সবকিছু সম্ভব ভাই, তা আজকে আমি নিজের চোখে দেখতে পেলাম। তার সাথে এটাও বুঝতে পেলাম বাংলাদেশের দ্বারা সবকিছু সম্ভব, তবে ভালো কিছু নয়। একদিকে চট্টগ্রামের বন্যায় শত শত মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, শত শত মানুষ হাহাকার করে কান্না করতেছে, কত কত মানুষ পানির নিচে তলিয়ে মারা যাচ্ছে, মানুষ থাকার জায়গা পাচ্ছে না, খাওয়ার জন্য কিছু পাইতেছে না। আর এই দুঃসময়ে এই বৃষ্টির মধ্যে, এই বন্যার মধ্যে হাঁটু পানি কোমর পানি ভেঙে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। কেন রে ভাই, পরীক্ষাটাকে একটু পিছিয়ে দিলে হতো না? কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেত, তাও মানা যাইতো। যদি এই বন্যা ঘর বাড়ি বেসে যাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে বাধ্য করা হইতো, তাহলে মানা যাইতো। না, তারা এই ভালো কাজটা করবে কেন? তারা যত সব ফাউল ও অপ্রয়োজন কাজগুলো সেগুলোই করবে। পরীক্ষাটা পিছিয়ে দিলে হয়তো কোনো ক্ষতি হইতো না, কিন্তু বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো খুব তাড়াতাড়ি প্রয়োজন, কিন্তু তারা ওই দিকে খেয়াল রাখবে না। পরীক্ষা পিছিয়ে দিলেও কোনো সমস্যা হইতো না, কিন্তু তারা পিছাবে না, তারা কোমর পানি ভেঙে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করা হবে। যেখানে এই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, সেই বন্যা ভেসে যাওয়া মানুষদের প্রতি তাদের কোনো খেয়ালই রাখে না। কি আর বলবো ভাই, আসলে এই এদের দ্বারা কখনো দেশ সুন্দরভাবে পরিচালনা হওয়া সম্ভব না। কি আর বলবো ভাই, বলার তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না।